আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মোহতারাম, জি আজকে কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আমি ইমতিয়াজ হাসান এবং আমার সাথে যিনি আছেন, জি আমি আছি হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ। আলহামদুলিল্লাহ। তো আমরা প্রশ্ন পর্ব শুরু করে দেই ইনশাআল্লাহ। আমার প্রথম প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ক শামসুদ্দিন ইলিয়াস শাহ, খ ফখরুদ্দিন মুবারক শাহ, গ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ খিলজি, ঘ শামসুদ্দিন ফিরোজ শাহ। আল্লাহর উপর ভরসা করে আমি বেছে নিলাম খ নাম্বার, শামসুদ্দিন ইলিয়াস শাহ। আপনি কি উত্তরটি সঠিক মনে করতেছেন? জি ইনশাআল্লাহ। আপনার উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আমাদের দ্বিতীয় প্রশ্ন, জামাত চলা অবস্থায় মসজিদে ঢুকে কি করা সুন্নাহ? অপশন দিচ্ছি। জি ক স্বাভাবিকভাবে সালাতে শরিক হওয়া, খ জামাত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা, গ তাড়াহুড়া করে গিয়ে সালাতের সাথে শরিক হওয়া, ঘ বাসায় গিয়ে সালাত আদায় করা। আল্লাহর রহমতে আমি ক নাম্বারটা বেছে নিয়েছি। ক নাম্বার হলো স্বাভাবিকভাবে সালাতে শরিক হওয়া। আপনি কি উত্তরটা সঠিক মনে করতেছেন? জি ইনশাআল্লাহ। আপনার উত্তরটা আসলে সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার প্রশ্ন, গণককে কিছু জিজ্ঞেস করে সেই কথা বিশ্বাস করলে তার কতদিনের ইবাদত হবে না? ক 30 দিন, খ 40 দিন, গ 1 সপ্তাহ, ঘ 3 দিন। আল্লাহর রহমতে আমি খ নাম্বারটি বেছে নিয়েছি। 40 দিন ইবাদত কবুল হবে না। আপনি কি শিওর? জি ইনশাআল্লাহ। 40 দিন কেন? 3 দিনও তো হতে পারে, 30 দিনও হতে পারে, 1 সপ্তাহ হতে পারে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটি অংশে লেখা আছে। তাহলে আপনার উত্তরটি পরিপূর্ণ সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।